আসসালামু আলাইকুম। এখন আপনারা দেখবেন সংবাদ শিরোনাম। রাজশাহীতে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে কলার হাটে ঢুকে 4 জন নিহত, গুরুতর আহত একজন হাসপাতালে চিকিৎসাধীন। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর। জন্ম নিবন্ধন সার্ভারে স্বয়ংক্রিয়ভাবে যাচাই করা যায় না এনআইডি, সুযোগ নিচ্ছে অসাধু জনপ্রতিনিধিরা। সুনামগঞ্জে 11 বছরের শিশুকে বিয়ে দেয়া হয়েছে বয়স বাড়িয়ে। যে মেয়েটা 5 পড়ে সে মেয়ের বয়স একটা নাম বাদ দিয়ে সে আর একটা নাম দিয়ে পিতা মাতা সবই ঠিক আছে, কিন্তু বয়স 18 বছর বানিয়ে দিয়েছে। সারা দেশে চলছে নতুন শিক্ষাবর্ষের পাঠ্য বই বিতরণ। উচ্ছ্বসিত শিক্ষার্থী ও অভিভাবকরা 15 জানুয়ারির মধ্যে শতভাগ ছাত্রছাত্রীর হাতে বই পৌঁছানোর প্রত্যাশা। আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ বিস্তারিত। ভুয়া পরিচয়পত্র দিয়ে অনলাইনে সহজেই মিলছে জন্ম নিবন্ধন। কারণ জন্ম নিবন্ধন সার্ভারে স্বয়ংক্রিয়ভাবে এনআইডি যাচাই বাছাই করা যায় না। সেই সুযোগ নিচ্ছেন অসাধু জনপ্রতিনিধিরা। সম্প্রতি সুনামগঞ্জে ভুয়া এনআইডি দিয়ে 11 বছরের এক শিশুর জন্ম নিবন্ধন তৈরি করা হয়। বয়স বাড়িয়ে বানানো নিবন্ধন দিয়ে বিয়ের পিঁড়িতে বসানো হয় শিশুটিকে। পরিবার মামলা করলে বিষয়টি জানাজানি হয়। যে বয়সে দুরন্তপনায় বেড়ে ওঠার কথা, সেই সময় সুনামগঞ্জের মাইজবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক ছাত্রীকে বসতে হয়েছে বিয়ের পিঁড়িতে। জন্ম সনটা হলো 15 আর এখন 25 চলে। এই হিসাব অনুযায়ী তার বিয়ের বয়স হওয়ার কথা হয়নি, এটা নিশ্চিত। বিদ্যালয়ের কাগজপত্রে ভুক্তভোগীর বয়স 11 বছর, অথচ নিকাহনামায় বয়স 19 বছর। খোঁজ নিতেই পাওয়া গেল ভুক্তভোগীর 2টি জন্ম নিবন্ধন। মূল জন্ম নিবন্ধন ইস্যু করা হয় 2023 সালে। একই ইউনিয়ন পরিষদ থেকে 2025 সালে আরেকটি জন্ম নিবন্ধন দেয়া হয়। সেখানে ভুক্তভোগীর বয়স বাড়ানোর পাশাপাশি নামেও কিছুটা পরিবর্তন আনা হয়। এই নিবন্ধন দিয়েই বিয়ে পড়িয়েছেন কাজী। বিয়ে হয় 2 পরিবারের সম্মতিতেই। তবে পরবর্তীতে মনোমালিন্য হওয়ায় অপহরণ ও বাল্যবিবাহের মামলা করেন কনের বাবা। এরপরই বিষয়টি জানাজানি হয়। বরকে গ্রেফতারও করে পুলিশ। কনের বাবার অভিযোগ, বরের পরিবারই ভুক্তভোগীর ভুয়া জন্ম নিবন্ধন তৈরি করে। যেটা কথা ছিল এটা দেওয়ার কথা ছিল, দিছে না। না দেওয়ার কারণে পরবর্তী স্টেপে দানা হতে হইলে আমরা পক্ষে তো সম্ভব, আমরা পারতেছি না। এখন যেটা করে সেটা কর। পরে আমি গেলাম গিয়া ওই থানা তো অভিযোগ দিলাম। দেওয়ার পরে ঠিক আছে, তারে দূরে নেওয়া হয়েছে, আমার মেয়েরও নেওয়া হয়েছিল, আমার মেয়ের সাথে ধরে নিয়ে আইছি। আইডি কার্ড দেখছি করা হয়েছে। এই আইডি কার্ডটা কারা? এই আইডি কার্ডটা তো এই মেয়ের এই ছেলের বাপের বাড়িটা হচ্ছে। এই মামলা তদন্ত করে যে একটা বড় ধরনের একটা দুর্নীতি পাইলাম। যে দুর্নীতি হচ্ছে, যে মেয়েটা 5 পড়ে সে মেয়ের বয়স একটা নাম বাদ দিয়ে সে আর একটা নাম দিয়ে পিতা মাতা সবই ঠিক আছে, কিন্তু বয়স 18 বছর বানিয়ে দিয়েছে, এবং এই 18 বছর বানিয়ে কিন্তু বিয়ে দিয়েছে। কিন্তু জন্ম নিবন্ধন থাকার পরও অনলাইনে বয়স বাড়িয়ে কিভাবে আরেকটি নিবন্ধন হলো? এই নিবন্ধনটা এনআইডি মাধ্যমে হয়েছে। আর এনআইডি আমাদের কাছে আছে ফটোকপি, নিবন্ধনের কপি আছে, আবেদনের কপি আছে। তখন তার সম্পূর্ণ কিছু যখন ওকে হয়ে যায় তখন আমরা দিতে বাধ্য। থেকে নাটোরগামী বালুবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বাজারে ঢুকে পড়ার ঘটনায় 4 জন নিহত হয়েছেন। সকাল 7:30টার দিকে পুঠিয়ার জলমলিয়া বাজারে এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায়, বালুবাহী ট্রাকটি রাজশাহী থেকে যাচ্ছিল নাটোর। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বসা কলার হাটে গিয়ে উল্টে পড়ে। ট্রাক চাপায় ঘটনাস্থলেই প্রাণ হারান 4 জন। একজনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেলে পাঠানো হয়েছে। মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়। পুলিশ জানায়, নিহতরা সবাই কলা ব্যবসায়ী। ঘাতক ট্রাকটি জব্দ করা হলেও পালিয়েছে চালক। শব্দ হলে দৌড় মারে আসে দেখি এই ঘটনা। তার পাশে এখানে মনে করেন 3 জন চেঁচা খায় আছে, চাকার সাথে চেঁচা খায় আছে, এখন ক্যাবিনের ভিতরে আছে, আর 2 জন বালুর ভিতরে তোলা হয়েছে। একজনকে দেখছিলাম মাথার চেপটা লাগিয়ে এগুলো কিছু ওদের চেনার মতো কোনো পরিস্থিতি ছিল না। বালুবাহী ট্রাক রাজশাহী থেকে নাটোরগামী পথে ছিল। সম্ভবত অন্য কোনো গাড়িকে সাইড দিতে যে হোক, এরকম সে নিজের নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে উল্টে যায়। স্পটে 3টা মৃতদেহ পাওয়া গেছে। ধ্বংস নয়, প্রতিশোধ নয়, শেষবারের মতো রাজনীতির মঞ্চে এমন অহিংস বার্তায় রেখে গেছেন বেগম খালেদা জিয়া। ক্ষমতা আর কারাগারে কঠিন পথ পেরিয়েও সংযমের এই উচ্চারণই আজ বিএনপির সামনে খুলে দিয়েছে নতুন বাস্তবতা। বিশেষজ্ঞরা বলছেন,
এটি শুধু একজন সাবেক প্রধানমন্ত্রীর বিদায় নয়, এটি বিএনপির পরীক্ষিত রাজনৈতিক ছায়ার অবসান। তাই আগামীতে খালেদা জিয়ার আদর্শকে ধারণ করেই এগিয়ে যাওয়ার তাগিদ দিয়েছেন তার। নয়, প্রতিশোধ নয়, প্রতিহিংসা নয়, ভালোবাসা, শান্তি ও জ্ঞান ভিত্তিক সমাজ গড়ে তুলি। এক লড়াকু রাজনৈতিক জীবনের ইতি। রাষ্ট্র ক্ষমতা, কারাবাস, নিপীড়ন আর অসুস্থতার দীর্ঘ অধ্যায় পেরিয়ে খালেদা জিয়ার বিদায় হলো সর্বজনের সম্মান আর মর্যাদার মধ্য দিয়ে। তবু মৃত্যুর সময় পেয়েছেন অরাজনৈতিক সরকার ও সর্বস্তরের মানুষের সম্মান। বাংলাদেশের রাজনীতিতে যা বিরল দৃষ্টান্ত। যারা এসছে তারা শুধু যে বিএনপির আইডিওলজি ধারণ করে তা না, তারা এসছে ম্যাডাম খালেদা জিয়ার প্রতি, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি তাদের শ্রদ্ধার মধ্যে দিয়ে, শ্রদ্ধাবোধের মধ্যে দিয়ে। এই জানাজাটাকে গণভোট হিসাবে নিলে বিএনপি ভুল করবে। এটা অবশ্যই একটা গণভোট, কিন্তু এটা বিএনপির জন্য নয়, এটা হলো শ্রদ্ধার গণভোট। এবং এই বিএনপির জন্য এটা একটা সোনালী মুহূর্ত নিঃসন্দেহে। এক সপ্তাহ আগেও আমার মনে হয় না বিএনপির সংগঠকরা ভাবতে পেরেছেন যে তাদের নেতৃত্বের প্রতি এদেশের মানুষের শিকড়ের এত ভালোবাসা বা শ্রদ্ধা আছে। এটা তাদের জন্য হয়তো একটা বিস্ময়, কিন্তু এরকম মুহূর্ত একটা রাজনৈতিক দলের জন্য খুব বিরল ঘটনা। যে সম্মান ও মর্যাদায় তিনি আসীন হয়েছেন তার দীর্ঘমেয়াদী প্রভাব ধরে রাখতে আগামীতে বিএনপিকে জনবান্ধব রাজনীতিতে এগোতে হবে। সেটাই এখন দলটির জন্য বড় চ্যালেঞ্জ বলছেন বিশেষজ্ঞরা। দেশের তরুণ সমাজের প্রত্যাশা কিন্তু বিপুল। এবারে নির্বাচনটা মোটেই একটা গতানুগতিক নির্বাচন হবে না, এবং নির্বাচনের পর 5 বছর নিশ্চিন্তে থাকা যাবে এরকম ভাবারও কোনো কারণ নেই। প্রত্যাশার বিপুল চাপ বিএনপির উপর থাকবে। মানুষ আসলে পরিবর্তন চায়, ফলে সেই পরিবর্তনের দায়িত্ব বিএনপিকে নিতে হবে। নতুন যারা, তারা তো, আমি তো বলবো তারা আমাদের দেশের ভবিষ্যৎ, বর্তমান দুটোই। এখন তাদেরকে, তাদের সেন্টিমেন্টকে বুঝে শুনে তাদেরকে সাথে নিয়ে এগোতে হবে। ক্যাবিনেট যেটা হবে সেখানে আমি বলবো যে যারা সিনিয়র, যারা ইয়াঙ্গার, আমি ইয়াঙ্গারদের জুনিয়র বলবো না, ইয়াঙ্গার, সবাইকে নিয়েই করা উচিত। নতুন বছরের প্রথম দিন দেশের বিভিন্ন স্কুলে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে বই বিতরণ করা হচ্ছে। সকাল থেকে বিভিন্ন সরকারি বেসরকারি বিদ্যালয়ে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন শিক্ষকরা। বছরের প্রথম দিনে নতুন বই পেয়ে উচ্ছ্বসিত ছাত্রছাত্রীরা। বিতরণকৃত বইয়ের কাগজ, ছাপা, রং ও নকশার প্রশংসা করেছেন সবাই। তবে প্রাথমিকের সব বই সরবরাহ হলেও দেশের বিভিন্ন স্থানে মাদ্রাসা, কারিগরি ও মাধ্যমিক পর্যায়ে বই আংশিক পৌঁছেছে। বাকি বইগুলো সরবরাহ হলে দ্রুতই শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়ার আশ্বাস সংশ্লিষ্টদের। নতুন বই পেয়ে খুব আনন্দ লাগছে, খুব ভালো লাগছে। নতুন বই, নতুন বছরের শুরু নতুন বই দিয়ে শুরু থেকে পড়ালেখা, পৃষ্ঠা, কালার সব মিলে এবারের বছরের বইগুলো অনেক সুন্দর। এখনো কোনো মিস্টেক নাই। নতুন বই পেয়েছি, বইগুলো দেখলাম, বইগুলো খুব ভালো, পড়ালেখা খুব ভালো হবে বলে মনে করি। বছরের শুরু থেকে বই পাচ্ছে, শুরু থেকেই তারা পড়তে পারবে, তাদের ওরা গুণগত মানটা অনেক ভালো হবে। যে বইগুলি দেওয়া